নমস্কার, আমি সীতারাম। আজকে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং সেশন ছিল। তো আজকের মার্কেট গেছে মোটামুটি। প্রথমে ওপেন হয়েছিল বেশ খানিকটা ফ্ল্যাট বলা যেতেই পারে। তারপরে কিছুটা ফ্ল্যাট ওপেন হয়ে, আমি যদি দেখিয়ে দিই 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে একটু আপনাদের, আজকে 26 তারিখ, প্রায় ফ্ল্যাট ওপেন হয়ে একটু উপরে গিয়েছিল। তারপরে আজকের নিফটির এক্সপায়ারিও ছিল, একটু উপরে গিয়ে একদম স্ট্রেট নিচে চলে এসেছে। তো যাই হোক, যেটা আমি এর আগেও আপনাদের কিছুদিন আগে বলেছিলাম, যে এরপরে মার্কেটে একটা, মানে এই যে জোনটা, যেটা আমি বড় টাইম ফ্রেমে গিয়ে দেখাচ্ছি 1 আওয়ারে, এই জোনটা বলেছিলাম মেক অর ব্রেক। তো এটা ব্রেক করেছে মানে মার্কেট উপরে সাস্টেন করছে। এবার ধীরে ধীরে উপরে যাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, বাকি যদি কোনো হঠাৎ করে নেগেটিভ নিউজ না আসে। তবে এবারে হয়তো বলতে পারেন যে উপরে যেহেতু গেল, তাহলে নিচে গেল কেন এলো? কারণ এই যে গ্যাপটা আছে সেটাও ফিল করার চেষ্টা করবে। বাকি মার্কেট তো রিট্রেস করবেই, তার কাজই। মার্কেট শুধু সোজা কি উপরে চলে যাবে? মোটেও না। কিছুটা যাবে, কিছুটা আসবে, আবার যাবে, আবার আসবে। এটা এই পদ্ধতিতেই মার্কেট উপরে বা নিচে যাবে আর আসবে, সেটা আমাদের মেনে নিতে হবে। এবারে আগামীকালের প্ল্যান কি? আগামীকাল যদি দেখি, এই যে যে জায়গাটা যেখানে আটকে আছে, এটা যথেষ্ট ভালো একটা সাপোর্ট লেভেল। এখান থেকে যদি কিছু সাস্টেন করে বা যদি হয়তো নেগেটিভনেস দেখায়, তাহলে এই জায়গা পর্যন্ত আসতে পারে। এখানে একটু পজিটিভনেস পেলে আবার উপরে যাওয়া যেতে পারে। এই জায়গায় সুন্দর একটা প্লেইং জোন হতে পারে। কি না, এখানে নেগেটিভনেস দেখালো, একটু ওয়েট করুন, একটু নিচে আসতে দিন। কত লেভেলগুলো একটু দেখে নিন, নিচে এই 23,800-র কাছাকাছি আর এলো। এখান থেকে আবার একটু পজিটিভনেস দেখালো, কারণ এখানে স্ট্রং বাইং জোন একটা। সেখান থেকে ইজিলি আপনি এইসব জায়গা পর্যন্ত টার্গেট করতে পারবেন। তারপর ধরুন এখান থেকেই পজিটিভনেস ভালো দেখাচ্ছে, এখান পর্যন্ত টার্গেট করুন, এখান পর্যন্ত, এখান পর্যন্ত। কারণ অপশন বাইং এ একদম শর্ট টাইম ফ্রেম, শর্ট, মানে খুবই অল্প আপনাকে পয়েন্ট নিতে হবে। আপনি 50 পয়েন্ট রোজ রোজ নেবেন বললে হবে না। আপনাকে কিছু ক্ষেত্রে 10 পয়েন্ট, কিছু ক্ষেত্রে 12 পয়েন্ট, কিছু ক্ষেত্রে 15, কিছু ক্ষেত্রে আবার 30 পয়েন্টেও থামতে হবে। এর বেশি গেলে প্রত্যেকদিন পাওয়াটা খুবই দুষ্কর। ঠিক আছে? তো এই হচ্ছে সিম্পল প্ল্যান। যে প্ল্যান আমাদের একদমই জটিল থাকে না, একদম সিম্পল প্ল্যান থাকে। আজকের যদি পার্সোনালি আমার ট্রেডিং এর কথা বলেন, একদম ফার্স্ট আওয়ারে এই জায়গাতে যখন মার্কেট সাস্টেন করছিল, যদি আপনাদের দেখাই, এই যে এক্স্যাক্টলি এই জায়গাতে যখন একটা সাপোর্ট ক্রিয়েট করে, এই জায়গাতে একটা সাপোর্ট ক্রিয়েট করে, এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেল চলতে চলতে এই জায়গায় এন্ট্রি হয়ে যায় এবং এখানে এক্সিট করে দিই। খুবই অল্প, ওই 9 পয়েন্ট সামথিং পেয়েছি, কিন্তু যেটা আমার অ্যানালিসিস সেটাই পেয়েছি। এর নিচে এলে আমি লস অ্যাকসেপ্ট করে নিতাম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সিম্পল প্ল্যান রাখুন, সিম্পল প্ল্যানগুলোই মার্কেটে কাজ করে। দেখুন এগুলো কেমন কাজ করছে, তারপরে কমেন্টে এসে আমাকে জানাবেন।